একটা মেয়ে মানুষের জীবনে কি চায়? চায় সুন্দর একটা বর, সুন্দর একটা ঘর। আর আমার জীবনে সুন্দর একটা বরও নেই, সুন্দর একটা ঘরও নেই। বিয়ে হয়ে ১ম এ যখন শ্বশুরবাড়িতে এসে পাড়া দেই ভাই, এসে দেখি ছোট, ছোট ডেরা, ডেরা ঘর। একটা করে ঘরের মধ্যে ২ টা করে রুম। ঠিক আছে? আর আমার স্বামী দেখতে অসুন্দর হলে হবে কি? কিন্তু আমার স্বামীর সুন্দর একটা মন আছে। এই সুন্দর মনের জন্য আজকে আমি বেঁচে আছি বা এখনো টিকে আছি আমার স্বামীর সংসারে। ঠিক আছে? কিন্তু আমার আমার স্বামীর বাড়িতে ছোট, ছোট ডেরা থাকলে কি হবে? ঘর থাকলে কি হবে? কিন্তু মানুষগুলো বেশ ভালো ছিল। আমার শ্বশুর, শাশুড়ি, যা মানে সবাই অনেক ভালো ছিল। ভাসুর, দেবর সবাই অনেক ভালো ছিল। আমাকে প্রচন্ড সবাই আদর করত, স্নেহ করত। এমন আদর করত দেখেন আমার শ্বশুর যখন মানে সপ্তাহে বাজার করত। এখানে একটা ফুলছড়ি হাট আছে, ওখানে সপ্তাহে বাজার করত। আমার শ্বশুর বাজারে যাইতো। আমার জন্য কি নিয়ে আসতো? মাঠগুড়, মাঠগুড়। ওই যে গুড় এগুলো মাঠগুড় আছে না? এগুলো আমার জন্য নিয়ে এসে আমাকে দিত। বলে, "ধরো খাও।" তাহলে কতটা আদর করলে ছেলের বউকে শ্বশুরে এগুলো নিয়ে এসে দেয়। আমাকে সেগুলো নিয়ে এসে দিত। আমার দেবরেরা যেখানে যা খাইতো নিয়ে এসে আমাকে দিত। ঠিক আছে? ঢাকা থেকে আসতো আমার জন্য এটা ওটা নিয়ে আসতো। মানে বেশ সবাই আদর করত। ননদ, দেবর সবাই আদর করত। কারণ আমি আমি আদরের পাত্রী ছিলাম। আমি মানে আমার শাশুড়ি যা বলতো, শ্বশুর যা বলতো আমি তাই শুনতাম। অনেক কাজকর্ম করতাম। তাদের কথা কখনো ফালতাম না। এইজন্য আমার শ্বশুর-শাশুড়ি সবাই আদর করত। ভাই পাকা ১.৫ বছর আমার শ্বশুর সংসারে থাকলাম। থাকার পরে এখন আমার শ্বশুরের হচ্ছে ৬ টা ছেলে। হুম? এখন ৬ ছেলেকে তো এক ভাতে নিয়ে খাওয়া সম্ভব না। এখন মনে করেন ৬ ছেলের হচ্ছে মানে বউও ৬ রকম, মানে ইয়েও ৬ রকম, ছেলেও ৬ রকম। এর ১.৫ বছর পর আমাদেরকে আমার এক জা আছে, সে জার আমাকে ভিন্ন করে দিল, আলাদা করে দিল। হুম। আলাদা করে দিল। আলাদা মানে আমার শ্বশুর-শাশুড়ি যে এত ভালো ছিল, কিন্তু আমাকে আলাদা করে দেওয়ার টাইমে ১ কেজি চালও আমাদেরকে দেয়নি। তো কতটা ভালো ছিল? কিন্তু কি বলবো? তারপরেও শাশুড়ি। তারপরেও বলবো যে আপন শাশুড়ি। কিছু না দিক, কিন্তু আপন শাশুড়ি তো আছে। আমি জানি দেখেন আমার আপন মা নেই। ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্ট পেয়ে। আমি খালি আল্লাহর কাছে বলছি, "আল্লাহ আমার স্বামী যেমনই হোক, স্বামীর সংসার যেমনই হোক, গরিব হোক, কিন্তু আমার আপন জানি একটা শাশুড়ি থাকে।" আল্লাহর কাছে এটাই চাইছিলাম। কিন্তু আল্লাহ আমার মিলাই দিছে আপন একটা শাশুড়ি আছে। আর শাশুড়ি ২ টা কথা কইতেও পারি, শাশুড়ি সইতেও পারে। আর যদি সৎ শাশুড়ি হতো জীবনে মানে টিকতেই পারতাম না শ্বশুরবাড়িতে। হুম। কিন্তু আমার শাশুড়ি আমাকে না দিয়ে কিছু, কিন্তু আমার আপন একটা শাশুড়ি আছে। এই আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। দেখেন যখন আলাদা করে দেয়, আলাদা করে যখন রান্না করি, আমার ভাসুরও তরকারি দেয়, শ্বশুরও তরকারি চায়। আমার ভাসুর বলে, "ও নানি একটা তরকারি দিয়ে যাও।" আমার ভাসুর কিন্তু বড় ভাসুর, আমারে কিন্তু সবসময় নানি করে বলতো। বুঝছেন? আমার শ্বশুরও তরকারি চাইতো। হ্যাঁ, আমি যে বলতাম যে তরকারি রান্না করি আলু ভর্তা করছি, কয় একটু আলু ভর্তাই দিয়ে যাও, আলু ভর্তাই খাই। এরকম ওরা সবাই আমাকে আদর করতো, ভালোবাসতো ভাই। বুঝছেন? এইজন্য বলি ভাই ভালোবাসা কাউকে যদি দেই, সেও অবশ্যই আমাকে ভালোবাসা দিবে। এই Facebook এ যে আমি একজনের ভিডিও সবসময় দেখি লাইক কমেন্ট করি, সেও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করবে। আমরা সবাই সবার ভিডিও দেখে বেশি, বেশি লাইক কমেন্ট করব, এনগেজমেন্ট বাড়িয়ে নিব, ফলোয়ার্স বাড়িয়ে নিব, আমাদের ভিডিও ভাইরাল হয়ে যাবে। তাই না? হিংসা নয়, মনের মধ্যে হিংসা বাদ দিয়ে আসেন সবাই সবাইকে ভালোবাসা দিয়ে এগিয়ে যাই একসঙ্গে।